আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই গুড মর্নিং। আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে। এখন ঘড়িতে বাজে সকাল 6:45। ওর স্কুল বাস আছে 6:55-তে। তো কিছুক্ষণ আগে ওখানে গিয়ে বসে থাকে, বাসটা আসার পরে চেপে চলে যাই। তো আজকে আমি জীবনে প্রথমবার আমার ছেলেকে স্কুল বাসে চাপাতে যাচ্ছি, মানে স্কুল যাবে সেই বাসটাতে তুলে দিতে যাচ্ছি। কারণ আমি ওকে কখনোই ওর কেয়ার যত্ন কোনো কিছুই করিনি। ওর সব কিছু আমার মা করে আসে এবং আমি কখনো যাই না ওর সঙ্গে। তো আজকে সকালে স্কুল যেতে চাইছিল না, ও হয়তো ভাবছে আমি চলে যাব বাড়ি। আজকে আমার বাবার বাড়ি আসা 3য় দিন হচ্ছে। তো আমি এতদিন কখনোই থাকি না, তাড়াতাড়ি চলে যাই। তো আজ এবার অনেক দিন আছি, তো ও ভাবছে হয়তো চলে যাব আমি। তো ওকে রেখে ওর সঙ্গে দেখা হবে না, তাই যেতে চাইছিল না স্কুলে। ওকে আমি অনেক বোঝানোর পরে বললাম যে আমার তো অনেক শরীর খারাপ, আমি তো নিজে ঠিকঠাক মতো হাঁটা চলা কিছুই করতে পারছি না, তো আমি এভাবে বাড়ি কিভাবে যাব। তো সে বলল ঠিক আছে, তাহলে আমাকে স্কুলের ওখানে রেখে আসো। তো আমার মা যাচ্ছিল ওকে স্কুলে চাপাতে, আমার বাড়ির কাছে আর কি, বেশি দূরে না। তো বললো তুমিও চলো। তো তাই তার সঙ্গে বায়না মেটানোর জন্য চলে আসলাম। তো ভীষণ লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। তো আমি বললাম প্রথমবার যেহেতু আসছি তোমাকে বাসে চাপানোর জন্য, তো একটু তোমার ভিডিও ক্লিপ করে রাখি, এটা আমার স্মৃতি হয়ে থাকবে, তাই একটু ভিডিও নিলাম। তো ও অনেক লজ্জা করছে এবং মানে ও তো সকলেই জানো ক্যামেরার সামনে আসতেই চায় না কখনো। তার পাশাপাশি তোমাদেরকে আমাদের পুরো গ্রামটা দেখিয়ে দিলাম। এই যে স্কুল বাস চলে এসেছে, আর সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মসজিদ, আর উপরের ওই সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ওখানে কবরস্থান। তো এটাই হচ্ছে আমাদের এখানের মেন রাস্তা। তো বাস চলে এসেছে, এবার ওকে চাপিয়ে দেবো। ও আমাকে বলছিল তুমি আসো বাসে চাপিয়ে দাও। আমি বললাম যে বারবার গাড়ি চলাচল করছে, আমি ওই পরে আর যাবো না, তুমি চেপে নাও। ছেলেকে স্কুলে চাপিয়ে দিয়ে আমার মা আর আমি দুজনে মিলে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে মায়ের তো ছাদে আসলো, তো মায়ের পিছন পিছন আমিও চলে আসলাম ছাদের উপরে। মা কাপড় জামাগুলো ছাদে মেলে দিচ্ছিল, তো আমার মেয়েও আসলো। দেখতেই পাচ্ছ আমার মেয়ের পা দুটো কত সুন্দর লাল টুকটুকে। ওর আন্টি ওকে আলতা পরিয়ে দিয়েছে, প্লাস আমার মা রাত্রিবেলায় মেহেন্দি পরিয়ে দিয়েছিল ওর পায়ে, কিন্তু মেহেন্দিটা ঢাকা চলে গেছে ওর আলতা পরা পায়ে। তো বেশ ভালোই লাগছে। আমার মেয়ে এখানে আসলে একটু বেশি সাজুগুজু করে, কারণ আমি তো ওকে ঠিক মতো সাজুগুজু কিছু করাতে পারি না। অবশ্য আমার কাছে করে নেয় না, এখানে ওর আন্টি সহানির কাছে সব কিছু সাজিয়ে নেয়, হাতে মেহেন্দি, নীল পালিশ, অনেক কিছু আর কি। বাচ্চা মেয়েরা যতগুলো সাজা পছন্দ করে, তো আমার মেয়ে সবগুলো এখানে এসে পূর্ণ করে। দেখতেই পাচ্ছ আবহাওয়াটা কত সুন্দর লাগছে এবং আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর লাগছে। আমাকে এই যে প্লেসটা খুব সুন্দর লাগছিল, তো আমিও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজকে বিকেলবেলায় তোমাদেরকে নিয়ে ঘুরতে যাব দিঘির ধারে। অনেকবার থেকে যাব ভাবি, কিন্তু যাওয়া হয় না। সকালবেলায় আকাশটা কতটা সুন্দর পরিষ্কার আছে,
পরিষ্কার বলতে মেঘ আছে, তবুও অনেকটাই পরিষ্কার, বৃষ্টি এখনও পর্যন্ত হয়নি, কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ আম গাছটা, কথায় বলে না বাড়ির ছোট মেয়ে সব থেকে বেশি পাকা হয়, তো এই আম গাছে আম দুটো তার প্রমাণ। কারণ দেখতেই পাচ্ছ মস্ত বড় একটা গাছে দুটো আম ধরেছে, তো সেই আম দুটো হচ্ছে বাড়ির ছোট মেয়ে, তো সেই দুটো দেখো এখনই পেকে গেছে। আর এখানে দোয়েল জল নিয়ে খেলা করছে, মানে ও পাইপটা ফুটো করে দিয়েছে, সেটা দিয়ে জল বার হচ্ছে। এবং বাচ্চা ছেলে, জানো তো আমার মেয়ে অনেক জল নিয়ে খেলা করে। চলো অনেক বেলা হয়ে গেল, একটু নিচে যাই, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে মা মেয়ে দুজনে মিলে একটু বল খেলছিলাম বারান্দাতে। বলতে বলতেই চলে আসলাম দিঘির পাড়ে। দেখো আমাদের দিঘিটা কত সুন্দর এবং বিশাল বড়, দূর দূরান্ত থেকে শুধু দিঘি আর দিঘি, আমি পার কোথাও খুঁজে পাই না। এটা অনেক জুম করে নেওয়া একটা ভিডিও ক্লিপ, তো অনেক বড় দিঘিটা। আমি অনেকটা দূরে এসেছি, মানে অনেকগুলো পুকুর আছে এখানে, 11টা পুকুর আছে দিঘির পুরো পাশে পাশে, মানে আমাদের এই সাইডে। আর আদার্স ওইদিকে কী আছে অতটা বলতে পারছি না। তো সেই 11টা পুকুরের পাড়েই আমি দাঁড়িয়ে আছি। তো সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে আমি আসার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। জাস্ট 5 মিনিট কিংবা 10 মিনিট মতো ওখানে ছিলাম, তারপরে পরেই বৃষ্টি শুরু হওয়ার কারণে কোনো কিছুই আর শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। তো নেক্সট টাইম ইনশাআল্লাহ বাবার বাড়ি যখন যাব, পুরোটা ভিডিও এবং সমস্ত পুকুরগুলো সব কিছুই তোমাদেরকে ঘুরে দেখাবো। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে। তো বৃষ্টি থামার পরে এই যে হাঁসগুলোকে দেখছো কত সুন্দর লাগছে, এখানে অল্প কয়েকটা দেখাতে পাচ্ছি, আরও আশেপাশে অনেকগুলোই হাঁস ছিল, তো তারা কি সুন্দর খেলা করছে। সবে বারাতের সময় মোমবাতি নিয়ে এসেছিল, তো সেগুলোই জ্বালানো হয়েছিল, কিছুটা ছিল। তো আমার ভাই, আমি, আমার ছেলে মেয়ে সকলে মিলে এই মোমবাতিগুলো জ্বালাচ্ছিলাম বারান্দাতে। ভালো লাগছিল, অনেক হাওয়া বইছিল, তবুও মোমবাতিগুলো পুরোটাই জ্বলেছিল। দেখো কত সুন্দর লাগছে লাইট অফ করে। তো বাচ্চারা অনেক আনন্দ করছিল। আমি কিন্তু বাচ্চাদেরকে আগুনের কাছে যেতে দিইনি, কারণ হাওয়া বইছে, অনেক বিপদের আশঙ্কা থাকতেই পারে, তো সকল বাচ্চাকে সাবধানে রেখেছিলাম। আরও একটা মজার বিষয়, যেন মজা না, ভালোবাসা, আদর, যত্ন, স্নেহ যেটাই বলবে। আমার আব্বু, আমি ছোটোবেলায় একটা ব্রেড টোস্ট খেতে ভালোবাসতাম, বাড়িতে তৈরি করতে আমরা সকলেই পারি, কিন্তু ওটার স্বাদ সেটা আমাদের আসে না। তো আমার আব্বু, আমি এটা ছোটোবেলায় খুব পছন্দ করতাম, আমার আব্বু বাজারে গেলে এরকমভাবে আমার জন্য ব্রেড টোস্ট নিয়ে আসতো। তো এটা হচ্ছে দুধের সর দেওয়া এবং উপরে চিনি দেওয়া আছে, সেটাকে আগুনে সেকে মানে এটা তৈরি করে, কিন্তু এটা বেশি ফ্লেভার। আমি এটা বাড়িতে বানাই তো স্যান্ডউইচ মেকারে, কিন্তু ওটা অতটা টেস্ট লাগে না, কিন্তু এটা যে পোড়া পোড়া অনেকটা খেতে সুস্বাদু। আমি একটু কাজ করছিলাম, তো আমার আব্বু এনে কাউকে দেয়নি, পুরো প্যাকেটটা এনে আমার হাতে দিল। তো আমি অনেকটাই খুশি হয়েছিলাম এবং খুলে যখন দেখলাম এই খাবারটা, তো এত খুশি হয়েছিলাম এবং আমার আব্বুর ভালোবাসা দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমিনাল্লাহ।